ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী অ্যান্ড বাপ্পাস ডায়েরিজ। গ্যাংটক সিটি থেকে লাচুং যাওয়ার পথে সকল প্রকার এক্সপেন্সেস নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা থাকবে। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে এনজয় করবে। ছিল আমাদের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের বাইরে থেকে গ্যাংটক শহরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কি চমৎকার দেখতে। এরপর ঝটপট নাস্তা সেরে আমরা কিন্তু বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে আর আমরা যাব হচ্ছে শেয়ার গাড়িতে, প্যাকেজের অন্তর্ভুক্ত যেটা ছিল। যদি আপনারা চান তাহলে নিজেরা গাড়ি ভাড়া করেও যেতে পারেন, সেক্ষেত্রে হোটেল থেকেই গাড়ি নিতে পারবেন। এক্ষেত্রে হয়তো আপনাদের গাড়ি ভেদে গুনতে হতে পারে 3 থেকে 3,500 রুপি, যেটা অবশ্যই দরদাম করে আপনারা নেবেন। এবং আমাদের গাড়ির ক্যাপাসিটি ছিল হচ্ছে 12 জন, 8 জন, 10 জন, 12 জন, বিভিন্ন রকমের ক্যাপাসিটি থাকে। আর আমরা 10 জন ছিলাম, খুব হেলে দুলে কিন্তু রিল্যাক্সে আমরা জার্নিটা শুরু করেছি। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে। আর সবাই চেষ্টা করবেন একটু ফ্রন্ট সিট নেওয়ার জন্য, তাহলে ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ পাবে। তো আজকে হচ্ছে আমাদের 10 জন টুরিস্ট। আজকে 10 জন টুরিস্ট আমরা রওনা করেছি ইসেতে, গ্যাংটক থেকে। আমরা উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের লাচুং যাওয়া। লাচুং প্রায় হচ্ছে 124 কিলোমিটার গ্যাংটক থেকে, 124। এটা ছিল আমাদের সেদিনের প্রথম ভিউ পয়েন্ট, হিমালয়ান ভিউ পয়েন্ট, যেটা এখন আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন উপরে উঠে দেখা যাক। আমি কিন্তু এখানে এসে মুগ্ধ হয়ে গিয়েছি নিচ থেকে দেখে। উপরে উঠে না জানি কতটাই সুন্দর, এই চিন্তা করে আমি উপরে উঠে গেলাম। আর উপরটা আসলে খুব সুন্দর। নিচে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং কিছু খাবারের দোকান আছে, কারণ আমি এই যে বলেছিলাম যে প্রতিটা স্টপেই দেখবেন চা, ম্যাগি, ওয়াই এসব খাওয়ার জন্য ব্যবস্থা থাকে। এবং এরকম একটা জায়গায় হাতে এক কাপ গরম কফি বা গরম চা নিয়ে উপভোগ করতে কেমন লাগে। 30 মিনিট বললেও কিন্তু 25 থেকে 30 মিনিট মতো চা কফির ব্রেক নিয়ে আমরা আবারও যাত্রা শুরু করে দিয়েছি। গন্তব্য হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। তো এই যে রাস্তাটা যাওয়ার পথে রাস্তাটা দেখায়, আমরা কিন্তু শহর থেকে অনেকটাই উপরে উঠে এসেছি। এবং রাস্তাগুলো দেখুন, এত সংকীর্ণ রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, কারণ 4 অক্টোবরের ঘটনার পর রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। তো যারা জার্নি করতে যাচ্ছেন আগে থেকেই কিন্তু মনে সাহস নিয়ে জার্নি করবেন। वो लिखा है ना। और इस फॉल्स का नाम क्या है दादा? বাটারফ্লাই। ওকে, আমরা এখন চলে এসেছি বাটারফ্লাই ওয়াটারফল। একটা নিলেই হচ্ছে। बीजी ज्यादा आ गया। ওকে, আমরা চলে এসেছি বাটারফ্লাই ওয়াটারফলস। এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফিস আছে। এখানে ঢুকতে গেলে 20 রুপিস এন্ট্রি ফিস পড়বে। আর ওখান থেকে টিকিট কেটে তারপর আপনাকে আসতে হবে বাটারফ্লাই ওয়াটারফলসে। আমার মতো অবশ্যই খাবার হাতে করে আসবেন। হ্যাঁ, আমরা এখান থেকে মোমো নিয়েছি। মোমো পড়েছে 80 রুপিস, 60 রুপিস। 60 রুপি ভেজ মোমো, আর চিকেন মোমো হচ্ছে 100 রুপি। আচ্ছা, তো আমরা মোমো খাই। ভাইয়া ট্রাই করেন, আপনি সবার আগে ট্রাই করবেন। না আমি ওই যে
পয়েন্ট যখন শেষ হচ্ছে তখন মনে হচ্ছে এর থেকেও সুন্দর কি আর কিছু হতে পারে, কিন্তু আসলে আমরা প্রতিবার অবাক হয়ে যাই, কারণ দেখার কোনো শেষ নেই এবং সৌন্দর্যের কোনো সীমা নেই। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্টগুলো, যে গাড়ির মধ্যে থেকেও কিন্তু অনেকটা সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। প্রতিটি পাহাড়ের চূড়া, ভাঁজ, কোল ঘেঁষে তিস্তা, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আর আমি যদি আমার কথা বলি তাহলে বলবো যে আমি প্রকৃতির এত কাছে না গেলে কখনোই উপলব্ধি করতে পারতাম না যে পাহাড় আমার কতটা প্রিয় এবং পাহাড়ের কাছে আমি কতটা উন্মাদ হয়ে যাই। গত বছর যে 4 অক্টোবরের যে তিস্তা ড্যামের যে অ্যাক্সিডেন্টটা মাঝরাতে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছিল, সেটা তো আমরা অনেকেই জানি কম বেশি। এবং এরপরে কিন্তু নর্থ সিকিমের সাথে গ্যাংটক শহর বা ইস্ট সিকিমের যে যোগাযোগ রাস্তা, সেটা অলমোস্ট বন্ধ ছিল বেশ কিছুদিন। এবং এই কারণেই কিন্তু রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ, যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আগেই বলেছি যে ওয়ান ওয়ে রাস্তা ছিল, এবং ওয়ান ওয়ে রাস্তা হলেও এটা যে এতটা রিস্কি, যে যারা আসলে, আমি একদম জানালার সাইডে ছিলাম, এই জন্য আমি খুব ভালো দেখতে পেয়েছি। তো তিস্তাটা খুব কাছ থেকে দেখা গেলেও এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু খুব থ্রিলিং ছিল। তো গল্পে গল্পে কিন্তু আমরা এখানে আবার একটু ব্রেক নিলাম। ব্রেক ঠিক বলবো না, এটা ছিল তিস্তা ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা অসম্ভব সুন্দর লাগছিল, যেটা একদম দু চোখ ভরে যায়। পিছনে বলতে সামনে পাহাড়, পাহাড়ের যে প্রতিটা ভাঁজ, এবং তার সামনে তিস্তার যে পাথর ফসিল, অসাধারণ একটি দৃশ্য। এবং এই যে তিস্তার যে সাউন্ড, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুব মন চাইছিল যে নিচে একটু নেমে যায়, কিন্তু আমাদের গাইড দাদা একদম স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছে যে নিচে তো অনেক দূরের বিষয়, কর্নারেও দাঁড়ানো যাবে না এবং খুব ক্লোজলি কোনো ছবিও তোলা যাবে না। তো অবশ্যই আপনারা সেটা সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমরা কেউই চাই না যে বাইরের একটা দেশে ঘুরতে গিয়ে বা ট্যুরে ঘুরতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটে যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পানির শব্দ কি পরিমাণে আছে, কত শব্দ করে যাচ্ছে। হ্যাঁ, আসলে এই রূপ ভাষায় প্রকাশ করাটা খুবই দুঃসাধ্য বিষয়, যেটা চোখে যতটা দেখা যাচ্ছে সেটা অতটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। হয়তো আজ থেকে 1 মাস পর আমার এটার জন্য আবার ক্রেভিংস হবে এই ভিডিওগুলো যখন দেখব। আর জানি না, গাড়ি থেকে যখন দেখছিলাম তখনই মনে হচ্ছিল না জানি কত সুন্দর, কিন্তু এখন যখন নামছি তখন মনে হচ্ছে যে এর থেকেও কি আর কিছু সুন্দর হতে পারে। এত সুন্দর, যেমন সাউন্ড তেমন দৃশ্য, সব কিছু। সামনে পাহাড়, এদিকে তিস্তার পানি, কোনটা রেখে কোনটা বলবো, এদিকের ভিউ না এদিকের ভিউ। আমার তো এখন মন চাচ্ছে কেন আমাদেরকে এই পারমিশনটা দেয় না যে নিচে যে একটু দেখার জন্য। আসলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আমাদেরকে বলা হয় যে নর্থ সিকিমে যাওয়ার পথে এক্সাইটমেন্ট খুবই কম দেখাতে, একটু স্লো থাকতে, কিন্তু এক্সাইটমেন্ট কী করে ধরবেন, এত সুন্দর এই জায়গাগুলো। সো এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের মধ্যে ডিভাইড করে দিয়েছে। তো এদিকে চলে গেল হচ্ছে আপনার নর্থ সিকিমের রাস্তা, আর আমরা এসেছি হচ্ছে এদিক দিয়ে ইস্ট সিকিম। শেষ করে আমাদের বের হতে হতে 2:30 বেজে গিয়েছিল। 2:30 মানে হচ্ছে লাঞ্চ আওয়ার। আর লাঞ্চের জন্য আমরা ব্রেক নিয়েছিলাম রাংরাং নাম করে জায়গাটা। নামের মতোই কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এখানে অনেক খাবারের হোটেল আছে। আর আমরা যেটা জানলাম যে এখানে খাবারের হোটেলগুলোর সাথে প্যাকেজের যে একটা অন্তর্ভুক্ত থাকে, আগে থেকে ডিল করা থাকে, যে আপনার প্যাকেজ অনুযায়ী কতজন আসছে সেটা আগে থেকে কন্ট্যাক্ট তাদের করা থাকে। আর এর বাইরে যদি আপনি মনে করেন যে অন্য কোনো হোটেল থেকে খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে পে করে খেতে হবে। বাইরে প্রচুর খাবারের দোকান থাকবে, চকলেট, স্ন্যাক্স, মিষ্টি, চা, কফি সবকিছুই পাবেন। আর ওদের মেনু যদি বলি, আমরা যেটা খেয়েছিলাম দুপুরবেলা, একদম অথেন্টিক নর্থ সিকিমের যে খাবার, খুব সুন্দর ছিল, ভিন্ন একটা টেস্ট, যেটা শহর থেকে একদম আলাদা। তো যারা যাবেন তারা এই টেস্টটা কিন্তু একদমই মিস করবে না। আশা করি খুব পছন্দ হবে।